আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম। তো আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা যখন নতুন পাখি পালন করা স্টার্ট করি, আমরা যখন নতুন পাখি নিয়ে আসি, তো পাখি নিয়ে আসার কতদিন পরে আমাদের বাড়িতে এসে বা আমাদের খাঁচায় এসে তারা ডিম পাড়ে, সেই সময়টা কত, সেইটা নিয়ে আজকের আমি ভিডিও বানাবো। তো অবশ্যই যারা নতুন তাদের জন্য এটা খুবই ইনফরমেটিভ, আর যারা পুরানো আছে তো তাদের জন্য অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো প্রথমেই বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি, আমরা যখন পাখি পালন করা স্টার্ট করি, পাখি বাজার থেকে নিয়ে আসি, তো তখন কিন্তু আমাদের একটা কোশ্চেন মাথায় থাকে, সেটা হচ্ছে কি পাখি কতদিনে এসে আমাদের বাড়িতে ডিম পাড়বে। তো এই ডিম পাড়ার জন্য কিন্তু আমরা অনেক উতলা হয়ে যাই, কারণ যারা নতুন মেনলি আছো তারা কিন্তু ছটফট করো যে তারা কিন্তু বারবার দেখো, বা অনেকে আছো বাকি এনে ভাঁড় দিয়ে দাও। তো এই সকল ব্যাপারগুলো কিন্তু হতে থাকে। কিন্তু আমি এখানে একটা কথা তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে কি পাখি সঙ্গে সঙ্গে এনে ভাঁড় দিয়ে দিলে কিন্তু পাখি কিন্তু ডিম দেবে না। তো এক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হবে, তাহলেই কিন্তু পাখি ডিম দেবে, এবং ডিম দিলে সেই ডিম থেকে ভালোভাবে কিন্তু বাচ্চা আসবে। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পাখি যে পালন করছি, আমরা যে পাখি বাইরে থেকে নিয়ে আসছি, তো সেই পাখি নিয়ে আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি কোন বয়সের পাখি আমরা নিয়ে আসছি সেইটা কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে। কারণ পাখি কোন বয়সে ডিম পাড়ে সেটা যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে পাখি কোন ধরনের পাখি আনলে আমরা কোন সময়ে পাখি থেকে ডিম পেতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আমি বলি, যখন অনেকে আছো বন্ধুরা যারা হচ্ছে কি চেষ্টা করো যে পাখি অ্যাডাল্ট পাখি নিয়ে আসতে। তো অ্যাডাল্ট মিনস হচ্ছে কি পাখি 9 থেকে 10 মাস বয়স হয়ে গেছে, এই রকম পাখি যদি তোমরা নিয়ে আসো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বাড়িতে এসে পাখিগুলো ডিম দিয়ে দেবে। তো সেক্ষেত্রে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি পাখি যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, সেই অ্যাডাল্ট পাখি মানে মেল ফিমেল তারা তো জোড়া থাকে না, তো তোমরা বাড়িতে নিয়ে এসে তোমরা জোড়া দাও। তো সেক্ষেত্রে সেই জোড়া হয়ে মিটিং করে মোটামুটি ডিম দিতে যে সময় লাগে, তো 1 সপ্তাহ মোটামুটি পরে তোমরা যদি জোর দিয়ে দাও, তো সেক্ষেত্রে 1 মাস 1.5 মাসের মধ্যে কিন্তু তোমরা সেই পাখি থেকে ডিম পেয়ে যাবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে বা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি অ্যাডাল্ট পাখি শুধু হলে হবে না, সেখানে কিন্তু মেল ফিমেল ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের জোড়া হিসাবে দিতে হবে। কারণ মেল ফিমেল ঠিকঠাকভাবে জোড়া যদি তুমি না দাও, তাহলে কিন্তু সেখান থেকে মানে মিটিং করে ডিম পাড়া কিন্তু তোমরা দেখতে পাবে না। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তার আগে জানতে হবে যে মেল ফিমেল কিভাবে দেখতে হয়, কিভাবে জেনে তাদেরকে দিতে হয়। তো এটা গেল একটা। আর আরেকটা ব্যাপার, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে থাকো যে আমি পাখি নিয়ে এসেছি, আমার পাখি আনার 2 থেকে 3 দিন কি 4 দিনের মধ্যে পাখি ডিম পেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে একটা জিনিস তাদেরকে বলবো, অবশ্যই এটা হয়ে থাকে। তো সেটা ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে কি পাখি হয়তো কোনো বন্ধু বা কেউ হচ্ছে কি পাখি বিক্রি করে দিচ্ছে টোটাল, তার বাড়িতে সেট আপ ছিল, সেখানে ডিম বাচ্চা হচ্ছিল, সেখান থেকে সেই পাখিগুলো তারা বিক্রি করে দিচ্ছে, আর সেখান থেকে তারা ডিম বাচ্চা নেবে না। তো সেই রকম পাখি যদি তোমরা নিয়ে আসো, তাহলে সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটায় যেটা হয় সেটা হচ্ছে কি পাখি নিয়ে আসার কিছুদিন পরেই দেখা যাবে অনেক সময় যদি ভাঁড় লাগানো থাকে বা ভাঁড় যদি নাও লাগানো থাকে, ডিম পেড়ে দেয়। তো সেক্ষেত্রে কি হয়, তারা হয়তো সেখানটায় জোড়া ছিল, সেই জোড়াটা অবশ্যই মিটিং করেছিল, তো সেই মিটিং করার ফলে তার পেটে ডিম এসেছিলো, সেই ডিমটা তারা এখানে এসে পেড়ে দিয়েছে। তো এটা সেরকম কোনো ব্যাপার নয়। যদি তোমরা কোনো জায়গা
থেকে পাখি নিয়ে আসো যেখানে জোড়া হয়ে আছে বা সেখানে ডিম বাচ্চা দিচ্ছে। তো সেই রকম পাখি নিয়ে আসার পরেও মোটামুটি তোমাদেরকে কিন্তু সময় দিতে হবে কিছুদিন, না হলে হয়তো অসুবিধা হতে পারে। কারণ নতুন একটা জায়গা, সেই জায়গা থেকে অন্য একটা জায়গা থেকে নতুন জায়গায় এসছে। তো আসার পর কিন্তু সেই জায়গায় মানে তোমার বাড়িতে নতুন জায়গায় তাদের একটু গুছিয়ে একটু অ্যাডজাস্ট করার একটা ব্যাপার থাকে। তো এই সময়টা কিন্তু দিতে হবে। তো মোটামুটি 10-15 দিন যদি তুমি সময় দাও তাহলে কিন্তু তোমাদের পাখি ডিম পেড়ে দেবে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলবো যে পাখি নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ভাঁড় দিয়ে দেবে না। কারণ অনেক সময় অনেকে করে কি যে ভাঁড় পাখি নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ভাঁড় দিয়ে দেয়। তো এটা করাটা উচিত নয়। কারণ পাখি যেহেতু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসছে, তারা সেই জায়গাটাকে অতটা ভালো চেনে না, বোঝে না। তো সেই জায়গায় পাখি ভাঁড় দিয়ে দেওয়াটা কিন্তু আরও তাদের উপর মানসিকভাবে কিন্তু প্রেশার সৃষ্টি করা হবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, অবশ্যই পাখিটাকে কিছুটা সময় দাও। সেই সময়টা দিলে কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাটা তুমি যে পাখিটা যেখানে রাখবে সেখানে এনভায়রনমেন্টের সঙ্গে তারা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ডিম বাচ্চা করার জন্য তোমরা ভাঁড় দেবে। তো এবারে বলি, বাচ্চা পাখি নিয়ে এলে কতদিন পরে তোমরা ডিম পেতে পারো। তো এক্ষেত্রে একটা কথা বলি, বাচ্চা পাখি মেনলি তোমরা যখন বাজার থেকে কেনো বা কোথাও থেকে কেনো, সেটা 2 থেকে আড়াই মাস একটা বয়সের থাকে। তো 2 থেকে আড়াই মাস বয়সের পাখি মোটামুটি 4 থেকে 5 মাস বয়স যদি হয়ে যায়, যদি তাদের খাবার দাবার আর ভালো থাকে, তাদের শরীরের গ্রোথ যদি ভালো থাকে, তারা কিন্তু 4 থেকে 5 মাস বয়সেও কিন্তু ডিম পেড়ে দেয়। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা পাখি ব্রিডিং করানোর জন্য ছটফট করো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখি খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিডিং করানো মানে ভালো নয়। কারণ অত তাড়াতাড়ি ব্রিডিং করালে কিন্তু পাখিদের সমস্যা হতে পারে। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি পাখি যত বয়স হবে, যত অ্যাডাল্ট হবে, তত কিন্তু ভালো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে পাখি মোটামুটি 8 থেকে 9 মাস কি 10 মাস বয়স হয়ে গেলে তবেই কিন্তু তোমরা সেই পাখিটাকে ব্রিডিং করানোর জন্য দিয়ে দেবে। তো আমার এই যে কলোনি আছে, এই কলোনিটাতে আমি পাখি হচ্ছে কি ডিম জোড়া করে দিয়েছি। তো তোমরা অলরেডি দেখেছো, এর আগে আমি এই কলোনিতে অনেক ভিডিও বানিয়েছি। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু এবারে আমার পাখিগুলো কিন্তু ডিম পাড়া স্টার্ট করেছে। তো সেক্ষেত্রে এই পাখিগুলো কিন্তু মানে আমার কাছে একেবারে নতুন ছিল। কারণ নতুন বলতে আমার নিজের ঘরের পাখি, সেগুলোকে আমি হচ্ছে কি জোড়া দিয়েছি। তো সেক্ষেত্রে আজকে আস্তে আস্তে তারা কিন্তু ডিম পাড়া স্টার্ট করেছে। তো এই ভাঁড়টা যেটা দেখালাম, এখানে অলরেডি তারা ভাঁড় নিয়েছে। তো এখানে দেখো, এখানেও ডিম পেড়ে দিয়েছে। তো এই পাখিগুলোর বয়স মোটামুটি 7 থেকে 8 মাস কিন্তু বয়স হয়ে গেছে। ঠিক আছে, এরা কিন্তু আস্তে আস্তে এবারে ডিম পাড়া স্টার্ট করে দিয়েছে। তো এই জন্যই বলবো বন্ধুরা, অবশ্যই তোমাদেরকে পাখিদের বয়সটা ঠিক মতো হতে হবে। কারণ অনেকে বন্ধুরা চেষ্টা করে যে দুম করে এসে পাখির তাড়াতাড়ি ডিম পাড়ার জন্য তাদেরকে ভাঁড় দিয়ে দেওয়া। তো এটা একেবারে করা চলবে না। এক্ষেত্রে চেষ্টা করতে হবে তাদেরকে বয়সটা ঠিক মতো হলে তবেই পাখিকে ব্রিডিংয়ে দেওয়া বা ব্রিডিংয়ে বসানো। তো আরেকটা জিনিস এখানে খেয়াল করতে পারো বন্ধুরা তোমাদের। তো অবশ্যই এটা নতুনটা করে থাকে, সেটা হচ্ছে কি পাখি নিয়ে আসার কিছুদিন পরেই তারা হচ্ছে কি ভাঁড় দিয়ে দেয়, এবং ভাঁড় দিয়ে দেওয়ার পর কিন্তু তারা অনবরত চেক করতে থাকে যে ডিম পেড়েছে কিনা। তো এইটা কিন্তু করতে দিলে হবে না। তো সে প্রত্যেকটা বয়সেরই পাখির, তো যখন তোমরা নিয়ে আসবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রাইভেসি দেওয়ার চেষ্টা করতে হবে। তো প্রাইভেসি মিনস তারা হচ্ছে কি একলা থাকতে হবে।
তো তোমরা যদি কন্টিনিউয়াসলি সেখানে খাঁচার ভেতরে যাও এবং পাখি ডিম পেড়েছে কিনা দেখতে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তাদের ভয় পেয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো দেখো এও ডিম পেড়েছে, ডিম নিয়ে বসে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা, যে প্রাইভেসি যত দেবে তোমরা পাখিদের, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের পাখিগুলো ব্রিডিং মুডে চলে আসবে, ব্রিডিং করার মতো সিচুয়েশানে চলে আসবে। তো সেই জন্য বলবো বন্ধুরা, অবশ্যই তোমরা পাখি নিয়ে আসো, যে কোনো বয়সের পাখি নিয়ে আসো না কেন, সেই বয়সের পাখি আনলে তাদেরকে সময় দিতে হবে অ্যাডাল্ট হবার, এবং তাদেরকে অবশ্যই করে প্রাইভেসি দিতে হবে, যাতে তারা নিজেদের মতো করে সেই ঘরের সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে এবং জোড়া নিতে পারে। আর খেয়াল রাখতে হবে যেন মেল এবং ফিমেলের রেশিও যেন সমান থাকে। কখনোই কিন্তু মেল বেশি বা ফিমেল কম, বা ফিমেল বেশি মেল কম এরকম করা যাবে না। তো রেশিওটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ডিম বাচ্চা পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করো। আর আমি চেষ্টা করলাম কিছু ইনফরমেশান দেওয়ার, যদি ভালো লাগে তো সেই জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।